এ তুমি কি ভূত? না। জিনের বাচ্চা? না, আমি একজন অ্যালবিনো। সেইটা আবার কি? অ্যালবিনিজম একটা বিশেষ জেনেটিক কন্ডিশন যেখানে দেহে মেলানিন একেবারেই তৈরি হয় না, বা হলেও খুবই অল্প পরিমাণে হয়। WHO এর মতে প্রতি 17,000 থেকে 20,000 জনের মধ্যে একজনের এমন অ্যালবিনিজম হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা অবশ্যই একটি রেয়ার জেনেটিক কন্ডিশন। আমার মতো কাউকে দেখলে আপনার ভূত বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তালিবারে অ্যালবিনিজম আর সেটি কি একই জিনিস? উত্তর হচ্ছে না, দুটো সম্পূর্ণই ভিন্ন দুটো বিষয়। অ্যালবিনিজমের ক্ষেত্রে জন্মগতভাবে মেলানিন তৈরি হওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে, কিন্তু সেতি রোগের ক্ষেত্রে দেহের বিভিন্ন অংশে নির্দিষ্ট কিছু জায়গায় ছোপ ছোপ সাদা দাগ পড়ে বা মেলানিন তৈরি হওয়া বন্ধ হয়। এটা জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে। তো দুটো অবশ্যই আলাদা দুটো বিষয়, এবং দুটোর একটিও ছোঁয়াচে কোনো রোগ নয়। তোমার কি দেখতে অসুবিধা হয়? বলো তো, এখানে কয়টা আঙুল আছে? একজন অ্যালবিনো হিসেবে আমাদের দৃষ্টি ক্ষমতা অন্য 10 জন মানুষের চেয়ে আলাদা। আমাদের ফোকাস খুব দূর পর্যন্ত যায় না। আমরা দূর থেকে উজ্জ্বল রঙের বস্তু যেমন ভালো বুঝতে পারি, হালকা রঙের বস্তু ততটা ভালো বুঝতে পারি না। আমরা ফার্স্ট বেঞ্চ থেকে বোর্ডের লেখা ভালো বুঝতে পারি না, আমাদের সহপাঠীদের সাহায্য নিতে হয়। টিচাররা অনেক সময় ব্যাপারটা বুঝতে পারেন না। আমাদের আলোর প্রতি তীব্র সংবেদনশীলতা আছে, তীব্র আলো রোদে আমরা তাকাতে পারি না। আমাদের সানগ্লাস বা সান প্রোটেকশন নিয়ে চলতে হয়। আমার ক্ষেত্রে দেখা যায় যে বইয়ের ছোট ছোট লেখা বোঝার জন্য আমাকে ফোন দিয়ে ছবি তুলে তারপর জুম করে সেটা পড়তে হয়। কিন্তু আপনার হাতে কয়টা আঙুল আছে সেটা বলার জন্য আমার চশমার প্রয়োজন হবে না। আপনার হাতে 5টা আঙুল আছে সেটা আমি জানি, যদি আপনি মানুষ হয়ে থাকেন। আচ্ছা, তো অ্যালবিনোদের শুধু চোখের সমস্যা হয় নাকি? না, অ্যালবিনিজম প্রধানত 2 প্রকার: অকুলার কিউটেনিয়াস অ্যালবিনিজম এবং অকুলার অ্যালবিনিজম। উভয় ক্ষেত্রেই একটি কমন ব্যাপার হচ্ছে ভিশন প্রবলেম। আমরা 8-10 জন মানুষের মতন দেখতে পারি না, কিন্তু অকুলার অ্যালবিনিজমের ক্ষেত্রে এটা শুধুমাত্র চোখের উপর প্রভাব ফেলে। অন্যদিকে অকুলার কিউটেনিয়াস অ্যালবিনিজমের ক্ষেত্রে এটা চুল, চোখ, ত্বক সবখানেই মেলানিনের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। যেহেতু আমাদের দেহে মেলানিন তৈরি হয় না, তাই আমাদের সান প্রোটেকশনের জন্য, সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভি রে থেকে বাঁচার জন্য সানস্ক্রিন, মাস্ক, সানগ্লাস, ক্যাপ, ছাতা সবকিছুই আমাদের ব্যাগে রাখতে হয়। আমাদের বিশেষভাবে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে হয়, কারণ এর প্রভাবে আমাদের স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এতে আমাদের আর কি কি সমস্যা হয়? এমন কিছু না। এই রাস্তাঘাটে চলার সময় মানুষ ভূত দেখার মতন আঁতকে ওঠে। স্কুল কলেজে বন্ধু বান্ধব হয় না বুলিং বা হ্যারাসমেন্টের জন্য। কিছু অতি উৎসাহী পাশের বাসার আন্টি, ফ্যামিলি মেম্বাররা অপ্রাসঙ্গিক কিছু মন্তব্য করে বসেন। এই যেমন আপনি ভূত বা জিনের বাচ্চা ভেবে আমাকে ভয় পাচ্ছিলেন। আজ 13ই জুন ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে। 10ম বারের মতো সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। 1908 সালে স্যার আর্চিবাল্ড গ্যারোফ প্রথম অ্যালবিনিজমের সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছিলেন। তার আগে এটাকে যেমন কোনো জাদুকরী ক্ষমতার উৎস বা অপদেবতার দুষ্ট চক্রান্ত, অভিশাপ এরকম কিছু মনে করা হতো। ঠিক 100 বছর পরেও মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণাগুলো রয়ে গেছে। আফ্রিকার বিভিন্ন দেশে এখনো অনেক অ্যালবিনোদের হত্যা করা হয় প্রতিনিয়ত। আমরাও আমাদের সমাজে দেখতে পারি এই ধরনের মানুষ বিভিন্ন বুলিং, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আসুন আমরা সচেতন হই, প্রতিটি শিশুর শৈশবকে সুন্দর করে তুলি। বুলিং, অজ্ঞানতা, হ্যারাসমেন্ট সবকিছু পিছনে ফেলে সমাজের সকলেই কাঁধে কাঁধ রেখে মানুষে মানুষে বিভেদ ভুলে এগিয়ে যাই। এটাই অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডের মূল বিষয়।